নদীর পাড়ে এক আম গাছে এক বানর থাকতো, আর ওই নদীতেই বিশাল এক কুমির থাকতো। ওই বানর আর কুমিরের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। প্রতিদিন গাছ থেকে আম পেড়ে বানর ওই কুমিরকে খাওয়াতো। একদিন আম নিয়ে কুমিরটা তার স্ত্রীর কাছে গিয়ে বলল, এই আমটা আমার বন্ধু আমাকে দিয়েছে, খাইয়া দেখো জনমের মতো মিষ্টি। এই রকমের মিষ্টি আম প্রতিদিন আমার বান্দর বন্ধু আমাকে খাওয়ায়। কুমিরের কথা মতো তার স্ত্রী আমটা খেয়ে দেখে সত্যি তো প্রচন্ড পরিমাণের মিষ্টি। তখন সেই কুমিরের বউ বলে উঠলো, যদি এই আমটাই এত মিষ্টি হয়ে থাকে, তাহলে তোমার যেই বান্দর বন্ধু নিয়মিত এই আম খায়, না জানি তার কলিজাটা কত মিষ্টি। আমি কিছুই বুঝি না, যে কোনো মূল্যেই হোক ওই বান্দরের কলিজাটা তুমি আমাকে এনেই দিবা। বউয়ের এই কথা শুনে পরের দিন কুমিরটা বান্দরের কাছে গিয়ে বলল, ভাই বান্দর, তোমার ভাবে তোমাকে দাওয়াত দিয়েছে। গতকালকে তোমার আর আমার গভীর বন্ধুত্বের আলোচনা শুনে সে বলেছে, বান্দর তোমার এত ভালো একজন বন্ধু, তাহলে তাকে একদিন আমাদের বাড়িতে নিয়ে এসো। কুমিরের এই কথা শুনে বান্দর কোনো কিছু না ভেবে এক লাফে কুমিরের পিঠে এসে বসলো আর বলল, চলো আজকে বাবির হাতের রান্না খাবো। চলতে চলতে নদীর মাঝখানে যাওয়ার পর কুমির বলে উঠলো, ভাই বানর, আসল কথা হলো তোমার ভাবে তোমার কলিজা খেতে চায়, এই কারণেই আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কুমিরের এই কথা শুনে বান্দর ভয় পেয়ে গেল, কিন্তু সেই হাই হুতাশ না করে একটা হাসি দিয়ে বলল, আরে ভাই কুমির, তুমি এই সামান্য একটা বিষয় আমাকে আগে বলবা না? আমি তো আমার কলিজাটা আম গাছেই রেখে এসেছি, তুমি আগে বললেই তো সাথে করে নিয়ে আসতাম। তাহলে এখন চলো কলিজাটা আগে আম গাছ থেকে নিয়ে আসি। বান্দরের কথা শুনে যখন ওই কুমিরটা নদীর পাড়ের ওই আম গাছের কাছে এসেছে, তখন সেই বান্দর এক লাফে আম গাছে উঠে বলল, আরে বেটা ধোঁকাবাজ, যা এখান থেকে। আমি তোর উপরে ভরসা করেছিলাম, তোকে মহব্বত করেছি, আর তুই আমার সাথেই ধোঁকাবাজি করলি। প্রিয় বন্ধুগণ, এই দুনিয়ার অলিগলিতে ধোঁকাবাজ লুকিয়ে আছে। আপনি সবাইকে যখন বিশ্বাস করবেন, সবাইকে যখন ভালোবাসবেন, তখনই আপনি ধোঁকাবাজের কবলে পড়বেন।